এবং দেশনায়ক তারেক রহমান বিএনপির হাইকমান্ড অনেক কিছু যাচাই বাছাই করিয়া চরকিশোর মনপুরার মানুষের সেবা করার জন্য সৎ হিসাবে ওনার সকল কোয়ালিটিগুলা তাদের কাছে মনোভূত হওয়াতে আমাদের প্রতিনিধিত্ব করার জন্য ওনারে আমাদের কাছে পাঠাইছিল। তো 2026 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আমরা সবাই জানি। তো আমরা যদি একজন সৎ লোক পাইছি যিনি আমাদের কথা ভাবেন, আমাদের জন্য উন্নয়ন করবেন, আমাদের এই জায়গায় শিক্ষার পরিবেশ, আমাদের এই সমাজকে মাদক মুক্ত করার জন্য যা করণীয় সব কিছু উনি করবেন। তো ওনার মতো একজন লোককে আমরা যাতে ব্যাপক ভোটে নির্বাচিত করে সংসদে আমাদের প্রতিনিধিত্ব করার জন্য পাঠাইতে পারি, এই জন্য আমাদের সকলেরই দায়িত্ব নিতে হবে। দায়িত্বটা হলো কি, আমাদের মা বোন যারা আছে তাদেরকে বোঝানো, যাতে তাদেরকে কোনো বিশেষ সংগঠন কেউ মানে ভোটের মাধ্যমে বেশ এই ধরনের বিভ্রান্তমূলক যাতে না করতে পারে। অনেক সময় যেই মানে সংগঠনরা এই যে আপনার বলে যে এই ভোটের মাধ্যমে দেশ তুমি চিটে দেবো, এরা কোথাও যাইয়া পূজা মণ্ডপে যায় বলে যে রোজা আর পূজা একে অপরের পরিপূরক, অর্থাৎ হিন্দু যারা আছে একবারে খুশি করার জন্য। অর্থাৎ ওনারা দেখা গেছে যখন ভোটের সিজন আসে তখন হিন্দুদের প্রতি অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি খুব দরদ দেখায় আপনজন সাথে, আমরা আমাদের বাইরের কেউ না। আর বিএনপি এমন একটা সংগঠন এই জায়গায় দেখা গেছে যে সকল ধর্মাবলম্বী যারা আছে প্রত্যেকে যার যার ধর্ম পালন করবো, এটার জন্য সুন্দর একটা পরিবেশ নিশ্চিত করে। অর্থাৎ বিএনপি যে আচরণটা এটা সর্বসময়ের জন্য সমান, যে বিশেষ নির্বাচন আছে ওই সময় বুঝে বিষয়টা এরকম নয়। তো আপনাদের কাছে অনুরোধ যে আমাদের স্থানীয় সন্তান নুরুল ইসলাম নয়নকে আমরা এমনভাবে ভোটের ব্যবধান করতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আসনে নির্বাচন করবেন, দেশনায়ক তারেক রহমান যে আসনে নির্বাচন করবেন, ওনাদের পরপর যাতে আমাদের নেতার যে ভোটের একটা ব্যবধান, এই ব্যবধানে আমরা ব্যাপক ভোটের মাধ্যমে পাঠাইতে পারি, যাতে উনি মহান সংসদে ওই জায়গায় এই ভোটের সংখ্যাটা উত্থাপন আমাদের জন্য আমাদের ন্যায্য অধিকারগুলা বইলা আদায় করিয়া আনতে পারে। যেমন আমাদের উল্লেখযোগ্য দরকার কি, আমাদের দরকার হলো ভোলা বরিশাল সেতু 5 আগস্টের পর আমাদের নেতাই প্রথম সেতু ভবন যায়া যোগাযোগ করিয়া মানে অফিসিয়ালি এটা কতটুকু অগ্রগতি, তখন ওই জায়গার যারা বড় বড় অফিসার আছে বললো যে এই প্রথম কোনো একজন জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিবর্গ সরাসরি এসে খোঁজ দিছে, উনি হলো নুরুল ইসলাম নয়ন। অর্থাৎ উনি আমাদের কথা ভাবেন, উনি চরকিশোর মনপুরা সব জায়গায় ঘুরিয়া প্রথম একটা প্রধান সমস্যা চিহ্নিত করছেন, এটা হলো নদী ভাঙ্গন কবলিত বিষয়। উনি ইনশাল্লাহ নির্বাচিত হলে এই জিনিসটা প্রতি গুরুত্ব দেবেন এবং পাশাপাশি এটার পাশাপাশি যাতে পর্যটন করা যায়, যাতে অন্য অন্য এলাকার লোক ডিস্ট্রিক্টের লোক আমাদের এই জায়গায় ভ্রমণ করার জন্য আসে, সেই জন্য আকৃষ্ট করবেন। উনি আরও কিছু বিষয়ে মানে চিন্তাধারা করছেন, এটা হলো ইন্ডাস্ট্রিয়াল জোন। অর্থাৎ আমরা এখন কর্ম করতেছি কি এলাকা ছাড়িয়ে আরও জায়গায়, এই জায়গায় যদি কিছু ইন্ডাস্ট্রিয়াল জোন যদি হয়, এই জায়গায় কর্মসংস্থান হয়, তখন অন্য ডিস্ট্রিক্টের লোকজন আসে এই জায়গায় চাকরি করবো, আমাদের লোকজন চাকরি করবো, তখন আমাদের এলাকার মান উন্নয়ন হইব। অর্থাৎ এই জায়গায় যদি কর্ম করতে পারে এই লোকগুলা চাকরি বাকরি করে যে টাকাটা পাইব এই দোকানে এসে বাজার করবো, তার মানে এই দোকানদারও ওই বেনিফিটটা পাইব। তো সব কিছু মিলে এখন আমাদের দায়িত্ব ওনাকে নির্বাচিত করিয়া ব্যাপক ভোটের মাধ্যমে যাতে আমরা 12 তারিখে পাঠাইতে পারি, ফেব্রুয়ারি 12 তারিখে। এই জন্য মা বোন খালা যে যেমনি আছে প্রত্যেকের আপনারা এই মেসেজটা একটু পৌঁছে দিবেন। এই দাওয়াতটা বোঝানোর জন্যই আমি আপনাদের কাছে আসছি, আপনাদের সন্তান হিসাবে, এই ইউনিয়নের সন্তান হিসাবে, এছাড়া আর কিছু না। তো আপনারা ওনারা সবার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে